সংখ্যালঘুদের বাজেট বাড়ানোর আবেদন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে। এবার যে খবরের দিকে নজর রাখব, সংখ্যালঘুদের বাজেট বাড়ানোর আবেদন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে। সাংবাদিক সম্মেলন করে বাজেট বাড়ানোর আবেদন জানালেন ইমাম মুয়াজ্জিন সংগঠনের সাধারণ সম্পাদক মৌলানা আব্দুর রাজ্জাক। আবারও জানিয়ে রাখি আপনাদের, সংখ্যালঘুদের বাজেট বৃদ্ধি করার আবেদন জানালেন ইমাম মুয়াজ্জিন সংগঠনের সম্পাদক মৌলানা আব্দুর রাজ্জাক। কি বলেছেন বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। বিষয়টা দেখুন যে ইমাম মুয়াজ্জিনদের বাজেট পেশে ওইভাবে নাম উল্লেখ করা হয় না। এখানে যে আপনার 2265 কোটি টাকা যে বাজেট, এই বাজেটের ভিতর থেকেই সেটাকে করা হয়। বিগত দিনও তাই হয়েছে। ইমাম ভাতা বা মসজিদ ভাতা বা পুরোহিত ভাতা এই বলে কোনো বাজেট ওখানেই হয় না। কিন্তু দুর্ভাগ্য বিষয় যে যেখানে গত যে 500 কোটি টাকার ছিল, সেটা আপনার অলরেডি মানে কমে এসেছে প্রায় কত, মানে 3000-এর একটু কম। তো সেই সুবাদে আমরা বিগত দিনেও যেটা দেখেছি যে যেটা বাজেট হয় সংখ্যালঘুর জন্য, এবং আমরা অনেক মানুষ আমরা বলি যে সংখ্যালঘু মানে মুসলিম, সংখ্যালঘু মানে শিখ কমিউনিটি, বৌদ্ধ কমিউনিটি, জৈন কমিউনিটি, ফার্সি কমিউনিটি, মুসলিম কমিউনিটি। এখানে শুধু মুসলিমদেরকে একা নয়, এই জিনিসটা ভাবতে হবে। অনেক মানুষ অনেক রকম করে বোঝানোর চেষ্টা করবে বা বলবার চেষ্টা করবে, কিন্তু এটা হচ্ছে সব একই ক্ষেত্রে তাই। বিগত দিনে সরকার কিন্তু যে 500 কোটি টাকা 500,000 কোটি টাকা যেটা বিধানসভাতে পাশ করতো, সেটা কিন্তু রূপা বা সেটা হচ্ছে আপনার টোটালটা সেটা হতো না, বা যেটা আমরা খোঁজ নিয়েছি সেটা টোটাল সেই কাজটাকে নামাতো না। তো সেই সুবাদে আমরা আদৌ এই জায়গাতে দাঁড়িয়ে কিছুটা কম হতো ওখানে। তো আমরা চাইব বর্তমান পরিস্থিতিতে যে সরকার, এই সরকার যেটাকে অলরেডি 2265 কোটি টাকা যে হয়েছে সংখ্যালঘুর জন্য, সেখানে বিরোধী দলগুলো কি ভূমিকা থাকবে সেটা একটা দেখার বিষয় আছে। অনেক ব্যক্তি যারা টিএমসি থেকে যারা বিধায়ক বা নির্বাচিত হয়েছে, তারাও অনেক সময় আমাদেরকে বলেছে যে সংখ্যালঘুদের ভালোর জন্য আমরা একটা সাইড নিচ্ছি, সংখ্যালঘুদের কাজ করার জন্য আমরা অমুক নিচ্ছি। সে রাজ্য বলুন আর কেন্দ্র বলুন, আদৌ তারা সংখ্যালঘুর হয়ে কতটা মানুষকে বলছে বা কতটা কী করছে সেটা আগামী দিনে প্রমাণ দিবে। কিন্তু আমি এটা বলবো যে বর্তমান সরকারের কাছে আমরা আবেদন করব এবং বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা একটা চিঠি করব যে এটাকে বিবেচনা করা হোক। এবং তার সঙ্গে সঙ্গে দেখুন যে যখন মহান সৃষ্টিকর্তা যখন বৃষ্টি বর্ষণ করে না, তখন কে হিন্দু, কে খ্রিস্টান, কে ফার্সি এটা দেখভাল করে না। তাহলে যখন মহান সৃষ্টিকর্তা যখন ভাগাভাগি করছে না, তাহলে আমাদের ভিতরে কি দরকার ভাগাভাগি করা? আমরা সকলে মিলে যদি ভালো থাকি তবে দেশ ভালো থাকবে, বা জেলা ভালো থাকবে, রাজ্য ভালো থাকবে। সেই জন্য আমরা, এবং দেখুন যে সংখ্যালঘুরা যারা বড় বড় বিজনেসম্যান, তারা তো ট্যাক্সের টাকাগুলো কাকে দিচ্ছে? তারা তো আলাদা রাখছে না, তারা তো ট্যাক্সের টাকা গভর্নমেন্টকে দিচ্ছে। তো সেই সুবাদে আবেদন করব বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, এটা আবার একটু বিবেচনা করে যাতে সংখ্যালঘু ফান্ডটাকে বাড়ানো হয়, এই আবেদনটা আপনাদের মাধ্যম দিয়ে করছি। এবং আগামী দিনেও আমরা একটা চিঠি পাঠাবো, সেই চিঠি পাঠানোর ভিতর দিয়ে বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী যারা যেটা সিদ্ধান্ত নেবে সেটা তো আমাদেরকে মানতে হবে। কিন্তু আমি চাইব যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সংখ্যালঘুদেরকে চিনেন জানেন, বিগত দিনে আমরা দেখেছি, আমি বলবো যে রাগ অভিমান সব কিছু ভুলে গিয়ে সকলকে নিয়ে চলার বার্তার জন্য আমরা আবেদন করছি। পরিচয়টা একটু। আমার নাম হচ্ছে মৌলানা আব্দুর রাজ্জাক, অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিনদের রাজ্য এবং মুর্শিদাবাদ জেলার সাধারণ সম্পাদক।